हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমি রঞ্জিতা। এসার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর তার সাথে জানাই দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা। কাল তো দোল, আর এই দোল উপলক্ষে সবার বাড়িতে কম বেশি খাওয়া দাওয়ার আয়োজন তো হয়। আর এই খাওয়া দাওয়ার পরে যদি হয় একটু ঠান্ডা ঠান্ডা শরবত, তাহলে দোলের দুপুরটা তো বেশ জমেই যাবে। তাহলে ভেবো না, আমি আজকে তোমাদেরকে ভাঙের শরবত বানিয়ে দেখাবো। আমি এমন একটা শরবত বানিয়ে দেখাবো যে ছোট বড় সবাই খেতে পারে। আজকে আমি তোমাদেরকে কি শরবত বানিয়ে দেখাবো সেটা দেখতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে শরবত বানাতে কি কি লাগে প্রথমে সেগুলো আমরা দেখে নিই। পেস্তা বাদাম, পোস্ত, আমন্ড বাদাম, চালমগজ, দুধ, চিনি, কেশরটাকে ভিজিয়ে রেখেছি, কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, মৌরি ভিজিয়ে রেখেছি, এখানে হচ্ছে গোলমরিচ আর এলাচ কুচি ভিজিয়ে রেখেছি, আর গার্নিশিংয়ের জন্য নিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি, আর এখানে নিয়েছি অ্যালমন্ড বাদাম কুচি। এখানে আমি সবকটা আইটেম 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এবার আমি প্রথমেই গ্যাসে প্যানটা বসিয়ে নেবো। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। বসিয়ে দিয়েছি, দুধটা একদম কম আছে, ফোটাতে হবে। আর মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, নয়তো কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। যতক্ষণ দুধটা ফুটছে তার মধ্যে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে আমি যে উপকরণগুলো আছে আমি একে একে সেগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, এবার দিয়ে দেবো আমি পোস্ত, এবার দিয়ে দিচ্ছি চালমগজ, এবার দেবো আমি গোলমরিচ আর ছোট এলাচের দানা একসাথে। এবার দিয়ে দেবো আমি মৌরি, এবার দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি, এবার আমি কালারের জন্য দিয়ে দেবো ভিজিয়ে রাখা কেশর। আমার ঘরে যেহেতু কেশর ছিল তার জন্য আমি কালারের জন্য কেশর দিয়েছি। তোমাদের যদি ঘরে কেশর না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, অল্প একটু তোমরা ফুড কালার ইউজ করতে পারো। আর যদি ফুড কালার নাও থাকে তোমরা রান্নার হলুদও কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু একটু পরপরই কিন্তু দুধটা নাড়িয়ে নিচ্ছি, যাতে দুধটা না নিচে লেগে যায়, তার জন্য আমি বারবার একটু দুধটা নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গন্ধের জন্য দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমি এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। আমি এবার এগুলোকে চটজলদি পেস্ট করে নিয়ে আসবো। আর যতক্ষণে পেস্ট করছি ততক্ষণ তোমরা এই ভিডিও ক্লিপটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব দুঃখের সাথে তোমাদেরকে জানাচ্ছি আমাদের পুরোনো চ্যানেল মানে এসআর কিচেন কিছু কারণের জন্য বন্ধ হয়েছে। কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেল মানে নতুন এসআর কিচেনে আমি আবার ফিরে আসছি কিছু নতুন নতুন রেসিপি। এবার থেকে আমি আসবো সোমবার শুক্র ঠিক দুপুর 12টায়। কেউ মিস করবো না কিন্তু। আমার নতুন নতুন রেসিপি সবার আগে দেখতে হবে। সাবস্ক্রাইব করো আমার নতুন চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ও ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমাকে প্লিজ 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 সাপোর্ট করো। টেস্ট করা হয়ে গেছে। এবার আমি দুধ আর পেস্টটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো। পেস্টটা দুধের মধ্যে দিয়ে জাস্ট আমি 2-5 মিনিট নাড়িয়েই নামিয়ে নেবো। একদম একদম আমি কম আঁচ করে রেখে দিয়েছি। খুব সুন্দর একটা কালার দিচ্ছে, তার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। নামিয়ে আমি ঠান্ডা করবো।
স্পেশাল ঠান্ডাই শরবত। এবার আমি শুধু সার্ভ করার অপেক্ষায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বরফ কুচি। গার্নিশিং এর জন্য দিয়ে দেবো শুকনো গোলাপের পাপড়ি আর তার সাথে পেস্তা বাদাম কুচি। রেডি আমার ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই শরবত। এবার দেখি কেমন হয়েছে। তোমরা কিন্তু দোলের দিন এটা ট্রাই করতেই পারো, দারুণ। তাহলে তোমরাও বানিয়ে ফেলো দোলের দিন ছোট বড় সবার জন্য ঘরোয়া স্বাস্থ্যকর এই ঠান্ডায়। কে কে দোল বা হোলিতে আমার এই ঘরোয়া ঠান্ডাই বানানোর পদ্ধতি ব্যবহার করেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। সবাইকে আরো একবার জানাচ্ছি দোল বা হোলির আগাম শুভেচ্ছা। সবাই বন্ধু বা পরিবারের সাথে দোলে খুব মজা করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বুধবার হোলির দিন ঠিক দুপুর 12টায় নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার ঠান্ডাই বানানোর পদ্ধতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।